যে এই মুহূর্তে এই করোনা মহামারীর সময়কালে একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে চলেছে। 20 তারিখে তাই 20 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দাবি উঠবে, চাকরি ছাঁটাই চলবে না, চাকরি ছাঁটাই মানছি না। আপনাদের খেয়াল আছে যে একটার পর একটা জাতীয় সম্পত্তি তারা আত্মনির্ভর ভারত না করে যেখানে গড়ে উঠেছিল জাতীয় সম্পত্তি, সেই জাতীয় সম্পত্তি তারা একটার পর একটা বেচে দিচ্ছে। রেল থেকে বিএসএনএল, রেল থেকে এয়ারপোর্ট, ডিফেন্স থেকে গেল, কোনোটাই আজকে রাষ্ট্রায়ত্ত শিল্পের তারা সমস্ত জাতীয় সম্পত্তিগুলোকে নষ্ট করছে। এই জাতীয় সম্পত্তি বিক্রির বিরুদ্ধে সকলের স্মরণ থাকবে। এই কঠিন অবস্থার মধ্য দিয়েও যেখানে ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময়ে বেকারত্ব বৃদ্ধি 45 বছরেও দেখা যায় না এত বেকারত্বর হার। কখনো কর্মী সংকোচন হচ্ছে, কখনো কর্মীদের বয়স কমিয়ে দিয়ে তাদেরকে বিপদে ফেলা হচ্ছে, কখনো সমস্ত নিয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে। একটার পর একটা বিএসএনএল, রেল, কোল, গেল, এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা তার মধ্যেও আমাদের এই সীমিত ক্ষমতার মধ্য দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যে, আমাদের বাংলায় প্রায় 40% বেকারত্বের হার আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পে কমাতে পেরেছি। এটা একটা রেকর্ড। যেখানে বেকারত্ব বাড়ছে সেখানে সরকার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মীদের ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে ধ্বংস করা, বিক্রি করে দেওয়া জাতীয় সম্পত্তি, তার বিরুদ্ধে জনমত এই অতি মহামারী সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার যে জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলেছে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, সরব হওয়ার জন্য 20 তারিখ সবাই মিলেই রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা আমরা করব। আপাতত এই তিনটি আপনারা সকলেই দেখেছেন, প্রায় প্রতিদিনই অমিত মিত্র রাজ্যের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি মিটিংয়ে রাজ্যের প্রাপ্য আদায়ের কথা বলেছেন। বাংলার প্রাপ্য যে করেই হোক দিতে হবে। এই রাজ্য থেকে 70% তুলে নিয়ে গিয়ে রাজ্যকে শূন্য কলসিতে পরিকল্পনা করবার যে চেষ্টা প্রতিনিয়ত তারা করছেন, আমরা তা কিছুতেই হতে দেব না। আপনাদের সকলের খেয়াল আছে
প্রায় প্রতিটি ভার্চুয়াল মিটিংয়ে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, রাজ্যের পাওনা টাকা, রাজ্যের পাওনা অর্থ কেন্দ্রীয় সরকার দিক। এই অতি মহামারীতে রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে, রাজ্যের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। আপনারা দেখেছেন জিএসটি বাবদ বারবার অমিত মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টাকাটা দিন, টাকাটা দিন। পনেরোটি রাজ্য দাবি তুলেছে একসঙ্গে জিএসটি। যখন নিয়ম কানুন তৈরি হলো তখন রাজ্য তার ভাগিদার থাকলো, আর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে রাজ্যকে এখন আর জড়ানো হলো না। প্রায় 1,65 কোটি টাকা, 1,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ বিভিন্ন রাজ্যে আটকে রেখেছে। আমরা চাই আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। আমরা যদি আমাদের প্রাপ্য টাকা না পাই, আমাদের রাস্তাঘাট, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যে সমস্ত উন্নয়নমুখী অর্থনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের স্বার্থে, বাংলার স্বার্থে, তাকে প্রতিনিয়ত অর্থ বন্ধ করে দিয়ে তার প্রাপ্য তার হাতে তুলে না দিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সেদিকে লক্ষ্য রেখে আগামী 14ই সেপ্টেম্বর বাংলাকে বাংলার প্রাপ্য দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বাংলার লাঞ্ছনা আর বঞ্চনা করা চলবে না, চলবে না, চলবে না। এই দাবিতে রাজ্যের সমস্ত ওয়ার্ডে, ব্লকে ব্লকে রাজ্যের পাওনা দাও, রাজ্যের প্রাপ্য দাও। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা, যে প্রাপ্য টাকা না দিয়ে বাংলার সার্বিক উন্নয়নকে বন্ধ করছে। টাকা না দিলে যেমন একদিকে উন্নয়ন হবে না, জিএসটির টাকা পর্যন্ত, প্রাপ্য টাকা পর্যন্ত আটকে রাখছে। তাই আমার টাকা আমায় দাও, রাজ্যের টাকা রাজ্যকে দাও, রাজ্যের বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দাও। এই দাবিতে 14 তারিখ রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে এই দাবিতে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস সহকর্মীরা, শুভানুধ্যায়ীরা, সমর্থকেরা, সকলে। বাংলার প্রাপ্য বাংলাকে দিতেই হবে।